তো এখানে বলা হচ্ছে 1 নম্বর তোমার পরিবারের লোক সংখ্যা লেখো। তোমার পরিবারটার দিকে চিন্তা করো। তোমার বাবা এখানে লিখবা 1, তোমার মা 1 লিখবা, তুমি নিজেও 1, তোমার ভাই যদি 2 জন হয় 2টা লিখবা, তোমার বোন যদি 2 জন থাকে 2 জন লিখবা। মোট লিখবা কত? 1 2 3, 3 আর 2 5, 5 আর 2 7। তো 7 হচ্ছে মোট। তো আমাদের তোমার পরিবার কি ছোট পরিবার? যেহেতু আমাদের পরিবারটা একটু বড়, 4 জনের সাথে বেশি, সুতরাং আমাদেরটা ছোট পরিবার না, আবার বড় পরিবারও না। তো এইভাবে তোমাদের পরিবারের দিকে চিন্তা করে তোমাদের যা যা ভাই বোন আছে সেগুলো দেখবা। যদি 4 জনের পরিবার হয় তাহলে তোমরা ছোট পরিবার। আর 2 নম্বরে দেখো 2001 থেকে 2011 সালে বাংলাদেশের জনসংখ্যা কত বেড়েছে। তো আমরা এর আগে যে জনসংখ্যা দেখেছি যে 2001 সালে আমাদের জনসংখ্যা ছিল কত? 2001 সালে আমাদের জনসংখ্যা ছিল 12 কোটি 39 লক্ষ। আর সেটা 2011 সালে এসে হচ্ছে আমাদের প্রায় 14 কোটি 23 লক্ষ। তো আমাদের এই 14 কোটি 23 লক্ষ থেকে 12 কোটি 39 লক্ষ বাদ দিলে যেটা হবে সেই জনসংখ্যায় বেড়ে গেছে আমাদের। তো আমরা সেটা কীভাবে লিখব? 12 কোটি কীভাবে লিখব? 12 কোটি লিখব আর 39 লক্ষ, তারপর দিব 5টা শূন্য। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখানে 12 কোটি 39 লক্ষ, 14 কোটি 23 লক্ষ লিখবো আগে। তার মানে 14 কোটি 23 লক্ষ। 1 2 3 4 5। তো এটা যদি বিয়োগ করি 5টা শূন্যই হবে 0 0 0। এখানে 3 থেকে 9 গেলে যাবে কত? মানে 13 থেকে 9 গেলে 4, এখানে আনলাম হলো 4। এখান থেকে নিলাম 12 থেকে 4 গেলে 8, এখানে আনলাম হলো 3। তো 4 থেকে 3 গেলে 1। তার মানে আমাদের বেড়েছে 1 কোটি 84 লক্ষ লোক সংখ্যা বেড়েছে। তো এইভাবে আমরা বের করতে পারি। 3 নাম্বার লিখে তুমি তোমার প্রতিবেশী 2টি পরিবারের সংখ্যা লোক সংখ্যার নিচের ছকে লেখো। তোমাদের আশপাশের 2 জন পরিবার নিবা, 2টা পরিবার নিবা, তাদের লোক সংখ্যা লিখবা। তাদের দাদা যদি বেঁচে থাকে তাহলে 1 লিখবা, না হলে 0 লিখবা। দাদা যারা বেঁচে আছে তাদের শুধু লিখবা, যারা মারা গেছে তাদের লেখার দরকার নাই। শুধু সেই ঘরে ওই ফুপু কতজন আছে, চাচা কতজন, ভাই কতজন, বোন কতজন, এগুলো লিখে মোট বের করো, যোগ করে নিয়ে মোট বের করে নিবা। 4 নম্বর বলা হয়েছে জনসংখ্যার ঘনত্ব কি, এটি কিভাবে নির্ণয় করা হয়। জনসংখ্যার ঘনত্ব হচ্ছে আমরা শিখেছি যে 1 বর্গ কিলোমিটারের মধ্যে যে পরিমাণ লোক সংখ্যা বাস করে তাকে জনসংখ্যার ঘনত্ব বলা হয়। তো এটি কীভাবে নির্ণয় করা হয়? নির্ণয় করা হয় মোট জনসংখ্যাকে মোট আয়তন দিয়ে ভাগ করলে ওই এলাকার ঘনত্ব পাওয়া যায়। 5 নম্বর হচ্ছে রতনপুর গ্রামের এরিয়া, মানে তার আয়তন হচ্ছে 5 বর্গ কিলোমিটার। সেই গ্রামে 3000 লোক বাস করে, ওই গ্রামের জনসংখ্যার ঘনত্ব কত? তার মানে 3000কে আমরা যদি 5 দিয়ে ভাগ করি তাহলে 1 বর্গ কিলোমিটারের আমরা লোক সংখ্যা পেয়ে যাব, সেটাই হচ্ছে আমাদের ঘনত্ব। যেমন 600 হবে এটার উত্তর, 600 হচ্ছে ঘনত্ব। 6 নম্বরে বলা হচ্ছে পঞ্চগড় জেলায় লোক সংখ্যা 9,81,000 এবং এরিয়া মানে আয়তন হচ্ছে 1405 বর্গ কিলোমিটার। এই জেলার জনসংখ্যা ঘনত্ব কত? তো আমরা জানি যে 1405 বর্গ কিলোমিটারের লোক সংখ্যা হচ্ছে কত? 9,81,000। তাহলে 1 বর্গ কিলোমিটার কত? এটাকে ভাগ দিব 9,81,000, তাকে 1405 দ্বারা ভাগ করব। এটা দ্বারা ভাগ করলে যেটা হবে সেটাই হচ্ছে এটার ফলাফল। 7 নম্বরে বলা হচ্ছে রাঙামাটি জেলার এরিয়া মানে আয়তন হচ্ছে 61,609 বর্গ কিলোমিটার এবং লোক সংখ্যা 5,25,000। ওই জেলার জনসংখ্যার ঘনত্ব নির্ণয় করো। ওই জেলার জনসংখ্যার ঘনত্ব কত সেটা নির্ণয় করতে হবে। তেমন 5,85,000কে অঙ্কে লিখব, লিখে 61,609 বর্গ কিলো দিয়ে ভাগ করব, করলে আমরা ঘনত্ব পেয়ে যাব। 8 নম্বরে বলা হচ্ছে যে 2011 সালের নিচের তথ্যগুলো থেকে শূন্য ঘর পূরণ করো। আমাদের যে ঘরগুলো শূন্য আছে সেগুলো পূরণ করতে হবে। বাংলাদেশ বা বিভাগ, বাংলাদেশের এরিয়া বর্গ কিলোমিটারে হচ্ছে 1,47,507 আর জনসংখ্যা হচ্ছে এত, তাহলে ঘনত্ব কত? প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যা কত? তার মানে এটাকে আমরা
এটা দ্বারা ভাগ করব, যেটা ফলাফল আসবে সেটাই আমরা এখানে লিখে দেব। বরিশাল বিভাগের আয়তন হচ্ছে এত আর এটার জনসংখ্যা হচ্ছে এত, তাহলে ঘনত্ব কত? তো জনসংখ্যাকে আমরা আয়তন দ্বারা ভাগ করলেই যে রেজাল্টটা আসবে, যে ফলাফলটা আসবে সেটা হচ্ছে আমাদের ঘনত্ব। চট্টগ্রাম বিভাগে বলা হচ্ছে এখানে আয়তন দেওয়া নাই, কিন্তু এখানে জনসংখ্যা দেওয়া আছে আর ঘনত্ব দেওয়া আছে। তার মানে আমাদের এইটা দ্বারা ভাগ করলে আমরা ঘনত্ব পাই। তার মানে আমাদের এইটাকে যদি এইটা দ্বারা ভাগ করি তাহলে আমরা আয়তন পেয়ে যাব। তার মানে এই জনসংখ্যাকে 831 দ্বারা ভাগ করলে যেটা ফলাফল আসবে সেটা হচ্ছে আমাদের চট্টগ্রাম বিভাগের আয়তন। ঢাকা বিভাগের আয়তন হচ্ছে এত, জনসংখ্যা এত, ঘনত্ব কত? তার মানে এইটাকে আমাদের এইটাতে ভাগ করলে যে ফলাফল আসবে সেটা আমরা এখানে বসাই দেব, সেটাই হচ্ছে ঘনত্ব। আর রংপুরে এরিয়া দেওয়া নাই, জনসংখ্যা দেওয়া, জনসংখ্যাকে ঘনত্ব দ্বারা ভাগ করলে আমরা তার আয়তন পেয়ে যাব, আয়তন এখানে লিখে ফেলব। তো এইভাবে সবগুলো অঙ্ক নিজেরা সুন্দরভাবে গুছিয়ে করে নেবে বাসায়। এবং কোনো যদি বোঝার অসুবিধা থাকে আমাদের www.jompage.com-এ আমাদেরকে জানাতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ।